দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন দর্শকদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। পবিত্র ঈদুল আজহার ঠিক একদিন আগেই রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে এসির গ্যাস লিকেজ হয়ে 6 শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সেদিনের পর থেকেই রাজধানীর এই আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সাংবাদিক প্রবেশ নিষেধ, এবং এখন পর্যন্ত কোনো তথ্য তারা দিতে রাজি হচ্ছে না। রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে এক ইউনিটে 11 মা ও 6টি নবজাতক শিশু ভর্তি ছিল। ঠিক সেই মুহূর্তে 1 ঘন্টা কিন্তু তার পূর্বে এসি বন্ধ ছিল। এসি বন্ধ থাকার পর এরপরে যখন আবারও এসি চালু করা হয়, ঠিক সেই মুহূর্ত থেকেই এসি থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে পুরো ইউনিটে, যার কিছুক্ষণ পরেই শিশুদেরকে এনআইসিউতে নিতে বলা হয়, এবং এনআইসিউতে নিতে যখন যাচ্ছিলেন তার মুহূর্তেই 6টি নবজাতক শিশুর 6টি প্রাণ ঝরে পড়ে যায়। তবে সেই মুহূর্তেই সাথে সাথে বোম ডিসপোজাল ইউনিট তারা কিন্তু আদ্দিন হাসপাতালে এসেছিলেন। তাদেরকে বলা হয় যে কোনো বিষাক্ত গ্যাস সেখানে ছড়িয়ে গেল কিনা, কিংবা এর প্রকোপ আরও বাড়তে পারে কিনা, সেই সন্দেহ থেকেই কিন্তু আদ্দিন হাসপাতালের এই ইউনিটটিতে বোম ডিসপোজাল ইউনিট একটি বিশেষ কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তীতে কিন্তু হাসপাতালের অবস্থা বর্তমানে এখন স্বাভাবিক রয়েছে। আজ সিআইডি থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে যে আসলে কেন এমন ঘটনা ঘটেছিল, এর কারণ আসলে কি, তা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো কিছুই জানাচ্ছে না, এবং হাসপাতালের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করেও কিন্তু তাকে প্রশ্ন করা হলে, জানতে চাইলে তিনি কিন্তু কোনো কিছুরই জবাব দিতে রাজি হননি, কথা বলতে আগ্রহী নন, এমনটাই বোঝা গেছে। রাজধানীর এই আদ্দিন হাসপাতালটিতে মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনাটি পুরো দেশে মানবিকতাকে নাড়া দিয়েছে। একই সঙ্গে যে শিশুরা মায়ের কোলে হেসে খেলে বড় হবার কথা ছিল, জন্মের ঠিক পরপরই সেই নবজাতক 6 শিশু এসির গ্যাস লিকেজের কারণে, কর্তৃপক্ষের অবহেলার কারণেই মৃত্যুবরণ করেছে। একে একে ঝরে গেছে 6টি প্রাণ।